নমস্কার, আপনারা দেখছেন এখন জঙ্গলমহল নিউজ। আমি সঙ্গে রয়েছি আসিফ। 135তম শ্রী শ্রী লোকনাথ বাবা ব্রহ্মচারীর 135তম তিরোধান দিবস পালন করা হচ্ছে পুরুলিয়া রথতলা নামপাড়া লোকনাথ বাবা সেবা সমিতির পক্ষ থেকে। 2015 সালে এই পুজো শুরু হয় এবং এটি গুটি গুটি পায়ে প্রায় 11 বছর অতিক্রম। এবছরও তারা আয়োজন করেছেন এবং এবছর তারা অন্নকূটেরও আয়োজন করেছেন। আপনারা যে দেখতে পাচ্ছেন যে রথতলা দুর্গাপূজা সার্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানেই অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখছেন এখানে। এবং সকলের জন্য এই অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে। আমরা যে চিত্র তুলে ধরেছি সরাসরি পুরুলিয়া রথতলা নামপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণ থেকে, এবং সর্বসাধারণের জন্য এই অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে 135তম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উপলক্ষে। এখানে সকলের জন্য অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে এবং সকলেই এই অন্নকূট গ্রহণ করতে পারেন। দেখতে পাচ্ছেন সেই মন্দির, এবং এই মন্দিরে পুজো অর্চনা হয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর, এবং এখানে শিলামূর্তি স্থাপন করা হয় বলে জানা যায় কমিটির পক্ষ থেকে। এবং যে মন্দির, সেই মন্দিরে যে চিত্র সেটি আমরা তুলে ধরেছি। এবং আগামীকাল দুপুর 12টার থেকেই এই যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু অন্নকূটের আয়োজন করা হয়েছে। সর্বসাধারণের জন্য এই অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে এবং সকলেই আসতে পারেন এই মন্দির প্রাঙ্গণে। পুরুলিয়া রথতলা যে সার্বজনীন দুর্গাপূজা মন্দির রয়েছে, সেই মন্দির প্রাঙ্গণেই এই আয়োজন করা হয়েছে। আমরা যে সকল সদস্য হবে তাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া রথতলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে, এবং এখানে এই অন্নকূটের আয়োজন করা হয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে মন্দির, সেই মন্দিরও আমরা তুলে ধরেছি। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে উপস্থিত যে সকল উদ্যোক্তারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং কি কি আয়োজন রয়েছে তা আমরা জানালাম এবং তাদের কাছ থেকেও আমরা বিস্তারিত জানবো। 2015 সালে প্রথম এই পূজা শুরু করা হয় জয় বাবা লোকনাথ সেবা সমিতির পক্ষ থেকে, এবং গুটি গুটি পায়ে প্রায় 11 বছর অতিক্রম। এবং এই 11 বছরও এবছর তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সঙ্গে রয়েছে অন্নকূটেরও ব্যবস্থা করা হয়েছে এখানে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতিতে যারা উদ্যোক্তারা রয়েছে তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো এই বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা রয়েছে উদ্যোক্তারা এই সেবা সমিতির, তাদের সঙ্গে আমরা কথা বলবো। বাবা তিরোধান দিবস, এটা হচ্ছে 135তম বাবা তিরোধান দিবস। তো আমাদের যেমন প্রতি বছরই হয়, বাবা বলে গেছিলেন আমার তিরোধান যদি পালন করবি তো প্রত্যেক গরিব দুঃখীকে তারা ওই দিনকে একটু খিচুড়ি খাওয়াবে, ঠিক আছে? তো আমরা এখানে গোটা পুরুলিয়াবাসীকে আমন্ত্রণ জানাই যে এখানে বাবার আশীর্বাদ গ্রহণ করুন এবং বসে এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন। তো আমরা বিগত 5-6 বছর ধরে লক্ষ্য করছি যে অনেকে তো বাড়িতে প্রসাদ নিয়ে যায়। তো আমরা এখানে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ছোটো একটা কুপনের ব্যবস্থা করেছি 20 টাকা করে। ওখানে বাবা প্রসাদ ওনারা কন্টেনারে করে বাড়ি নিয়ে যেতেও পারবেন, বসে খাওয়ার ব্যবস্থা আছে এবং বাড়ির জন্য ব্যবস্থা আছে। আর কি কি ব্যবস্থা রয়েছে? আর ব্যবস্থা বলতে এখানে আমরা বাবা একটা মন্দির স্থাপন করতে পেরেছি। বিগত আমরা এই বছর ধরে আমাদের হলো 11তম বর্ষ। আমরা আস্তে আস্তে করে একটা বাবার পুরুলিয়ার বুকে একটা ভব্য মন্দির নির্মাণ করতে পেরেছি। এখনও প্রতিষ্ঠা হয়নি, তবে আশা করছি আমরা এই বছরের মধ্যে প্রতিষ্ঠা করতে পারবো। আর যেমন সকাল থেকে এখানে পুজো আছে, 8টা থেকে পুজো শুরু হয়, আর 11টা থেকে বাবার খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয় এবং এই প্রসাদ বিতরণ বিকেল সন্ধ্যা পর্যন্ত চলে। প্রচুর লোক সমাগম হয়, মোটামুটি আমাদের 4-5 কুইন্টালের মতন এখানে রান্নাবান্না হয় খিচুড়ি প্রসাদের। গোটা পুরো থেকে লোকজন আসে, তারা এখানে বাবা আশীর্বাদ নিয়ে যান। আপনার পরিচয়? আমার পরিচয় জয়দেব বোস, সবাই বিলু বলে জানে। এখন আমার বন্ধুরা মিলে এখানে শুরু করেছিলাম, পাড়ার দাদারা আছে। এখন গোটা পাড়া এবং গোটা পুরুলিয়াবাসী এটার মধ্যে ইনভলভ হয়ে গেছে। যে যেখান থেকে পাচ্ছে আমাদেরকে দান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইভেন কি এমন দান আছে, এমন টোটো চালক আছে যে বলছে আমি 2 দিন টোটোটা এখানে ফ্রি চালাবো মালপত্র বহার জন্য। তো বাবার এমনই মহিমা, সবাই এখানে এসে প্রণাম করে যাচ্ছে এবং আশীর্বাদ নিয়ে যাচ্ছে।
আমি আপনার মাধ্যম দিয়ে জানাতে চাইছি যে আগামীকাল 3রা জুন 19শে জ্যৈষ্ঠ সবাই আসুন নাওপাড়া রত্তলা দুর্গা মন্দির প্রাঙ্গণে বাবা লোকনাথ মন্দিরে এবং এখানে এসে বাবার আশীর্বাদ গ্রহণ করুন। ধন্যবাদ। এমনকি এটা বাবার আশীর্বাদ বলবো, বাবার আশীর্বাদে এইসব হচ্ছে। আমাদেরকে সবাইকে আমরা বাবাই যে আমাদেরকে এক জায়গায় জমায়েত করেছে। আমাদের মাথার উপর বাবার আশীর্বাদ আছে বলে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি বা প্রতি বছরে চলছে। আর প্রতি বছরে দিনের দিন আমাদের এটা বেড়েই চলেছে। প্রতি বছরের মতো এই বছরও আমরা নামপাড়া রত্তলা দুর্গা মন্দির